ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। শ্রীমদ্ ভগবত গীতা অধ্যায় 12 শ্লোক 1। এবং সতত যুক্তা যে বক্তাস্তাম পর্যুপাসতে যে চাপ্পক্ষরম অব্যক্তম তেষাম কে যোগবিত্তাম। শ্লোকের বাংলা অর্থ। অর্জুন বললেন, হে কৃষ্ণ, দুই শ্রেণীর ভক্ত আছে। কিছু ভক্ত আপনাকে সর্বদা ভক্তিভাবে উপাসনা করে, আর কিছু যোগী অবিনশ্বর অদৃশ্য ব্রহ্মকে উপাসনা করে। তাদের মধ্যে কে শ্রেষ্ঠ যোগী বলে বিবেচিত হয়? অধ্যায় 12 শুরু হয় ভক্তিযোগ নিয়ে। পূর্বের অধ্যায় 11 অর্জুন কৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন। বিশ্বরূপ দেখে অর্জুন অনুভব করেছিলেন যে ঈশ্বর সর্বব্যাপী, আবার কৃষ্ণের ব্যক্তিগত রূপও ঈশ্বর। তাই এখানে অর্জুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। অর্জুনের দ্বিধা। অর্জুন দেখেছেন ভগবানের দুই দিক। এক, সাকার রূপ যা ব্যক্ত, কৃষ্ণ যিনি লীলা করেন, গুণ সম্পন্ন এবং রূপবান। দুই, নিরাকার রূপ যা অব্যক্ত, পরম ব্রহ্ম যা অদৃশ্য, অবিনশ্বর এবং অচিন্ত। তাই অর্জুন জানতে চান কোন পথটি সহজ এবং শ্রেষ্ঠ। সাকার রূপের ভক্তি মানে সগুণ উপাসনা, নাকি নিরাকার ব্রহ্মের উপাসনা বা নির্গুণ উপাসনা? দার্শনিক তাৎপর্য। ভগবান এখানে একটি মূল আলোচনা শুরু করেন। ভক্তিযোগ বনাম জ্ঞান যোগ। ভগবান পরবর্তী শ্লোকে স্পষ্ট করে দেবেন যে ব্যক্ত রূপের প্রতি ভক্তি করা সহজ, কারণ মানুষ স্বভাবতই রূপ, গুণ ইত্যাদি সম্পর্ক চায়। আর নিরাকার ব্রহ্মের ধ্যান করা অত্যন্ত কঠিন, কারণ সেখানে কোনো রূপ সম্পর্ক নেই। অর্জুনের এই প্রশ্ন সব সাধকেরই প্রশ্ন। আমি কি এই রূপবান ঈশ্বরকে পুজো করব, নাকি নিরাকার ব্রহ্মকে ধ্যান করব? এই শ্লোক ভক্তি ও জ্ঞানের পথের তুলনার সূচনা করে। গীতা শেখায় দুই পথই সত্য, কিন্তু ভক্তিযোগ সহজ এবং সুগম।